আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্বে আমাদের আলোচনা সূরাতুল লাইল। এটি কুরআনুল কারীমের 92 অর্থাৎ 92 নং সূরা। এই সূরায় 21টি আয়াত আছে আমাদের এই পর্বে। এটা প্রথম পর্ব। আমরা এই আয়াতগুলোর শাব্দিক অর্থ সহ আলোচনা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াস সালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এরশাদ হচ্ছে, শপথ রাতের যখন তা আলোকে ঢেকে দেয়। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা। ওয়াল্লাইলি মানে শপথ রাতের, ইযা ইয়াগশা যখন আচ্ছন্ন করে, অর্থাৎ আলো ঢেকে দেয়। কারণ দিনের আলো ঢেকে দিলেই তখন রাত হয়। শপথ দিনের যখন তা উদ্ভাসিত হয়ে ওঠে। ওয়ান নাহারে ইদা তাজাল্লা। ওয়ান নাহারে, নাহার মানে দিন, শপথ দিনের, ইদা যখন, তাজাল্লা, তাজাল্লা মানে আলোকিত হয়। আর শপথ তার যিনি সৃষ্টি করেছেন পুরুষ ও নারী, অর্থাৎ সেই রবের শপথ। ওয়ামা খালাকাল যাকারা ওয়াল উনসা। ওয়ামা খালাকা এবং শপথ তার যিনি খালাকা সৃষ্টি করেছেন, আল যাকারা পুরুষ, ওয়াল উনসা ও নারী। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমাদের চেষ্টা সাধনা অবশ্যই বিভিন্নমুখী। ইন্না সা'য়াকুম লাশাত্তা। ইন্না নিশ্চয়ই, সা'য়াকুম তোমাদের কর্মপ্রচেষ্টা, লাশাত্তা অবশ্যই বিভিন্ন প্রকৃতির। অতএব যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে ও আল্লাহকে ভয় করে, ফাআম্মা মান আতা ওয়াত্তাকা। ফাআম্মা অতঃপর যে, মান আতা অর্থাৎ যে দান করলো, ওয়াত্তাকা ও ক্ষুধাভীরু হলো এবং উত্তম বিষয়কে সত্য মনে করে, ওয়াসাদ্দাকা বিল হুসনা। আল্লাহ বলেন, আমি তার জন্য সহজ পথে চলা সহজ করে দেব। ফাসানু ইয়াসসিরুহু লিল ইউসরা। ফাসানু ইউসসিরুহু যার অর্থ আমরা তাকে সহজতা দেব, লিল ইউসরা পথের জন্য, অর্থাৎ তার দুনিয়ার জীবন আখিরাতের জীবন আমরা সহজ করে দেব। সুবহানাল্লাহ। যে ওই কাজগুলো করবে। আয়াতার পক্ষান্তরে যে যে ব্যক্তি কৃপণতা করে আর আল্লাহর প্রতি বেপরোয়া হয়, বাখিলা ওয়াস্তাগনা। বাখিল মানে হচ্ছে কৃপণ, ওয়াস্তাগনা মানে নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করলো, অহংকার করলো, আর যা উত্তম তা অমান্য করলো। ওয়াকাযযাবা বিল হুসনা অর্থাৎ উত্তম বস্তুকে অমান্য করলো, মান্য করলো না। আল্লাহ বলেন, আমি তার জন্য কঠিন পথ অর্থাৎ অন্যায়, অসত্য, হিংসা ও মানহানির পথ সহজ করে দেব। ফাসানু ইয়াসসিরুহু লিল উসরা। উসরা মানে কঠিন, ইউসরা মানে সহজ। উসরা তার জন্য এই দুনিয়া ও আখিরাতের পথ কঠিন করে দেব। যখন সে ধ্বংস হবে অর্থাৎ মরবে, তখন তার সঞ্চিত ধন সম্পদ কোনোই কাজে আসবে না। ওয়ামা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা। ওয়ামা ইউগনি এবং কোনো কাজে আসবে না, আনহু মালুহু তার ধন সম্পদ। সঠিক পথ দেখানো অবশ্য আমারই কাজ। আল্লাহ বলেন, ইন্না আলাইনা লাল হুদা। আলাইনা আমাদের দায়িত্ব, লাল হুদা সৎ পথ দেখানো, সঠিক পথ দেখানো। আর পরকাল ও ইহকালের একমাত্র মালিক আল্লাহ বলেন, আমি নিজে। ওয়াইন্না লানা লাল আখিরাতু ওয়াল উলা অর্থাৎ ইহকাল ও পরকালের মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ বলেন, কাজী আমি তোমাদেরকে দাউ দাউ করে জল আগুন সম্পর্কে সতর্ক করে দিচ্ছি। ফানজারতুকুম নারান তালাজ্জা।
ফানজারতুকুম, অতঃপর তোমাদেরকে আমি সতর্ক করে দিছি, নারং তালাজ্জা, নারন মানে হচ্ছে আগুন, তালাজ্জা মানে জ্বলন্ত আগুন, চরম হতভাগা ছাড়া কেউ তাতে প্রবেশ করবে না। লা ইয়াসলাহা ইল্লাল আশকা, আশকা মানে নিতান্ত হতভাগ্য যে তাকে বলা হয় আশকা, যে অস্বীকার করে ও মুখ ফিরিয়ে নেয়। আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, তা থেকে দূরে রাখা হবে এমন ব্যক্তিকে যে আল্লাহকে খুব বেশি ভয় করে। ওয়াসায়ুজান্নাবুহাল আতকা, আতকা মানে পরম মুত্তাকিকে জাহান্নাম থেকে, খারাপ দিক থেকে বাঁচিয়ে রাখা হবে, যে পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে নিজের ধন সম্পদ দান করে তাকেও। আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, ইয়াতাযাক্কা মানে আত্মশুদ্ধির জন্য মাল ধন সম্পদ ব্যয় করে, দান করে, সে দান করে তার প্রতি কারো অনুগ্রহের প্রতিদান হিসেবে নয়। ওয়ামা লিআহাদিন ইনদাহু মিন নি'মা, মিন নি'মাতিন তুজজা, তুজজা মানে হচ্ছে প্রতিদান, অর্থাৎ সে রবের প্রতিদানের জন্য দান করে, কারো প্রতি অনুগ্রহের জন্য নয়, একমাত্র তার মহান প্রতিপালকের চেহারা সন্তুষ্ট লাভের আশায়। ইল্লা বুতিগা ওয়াজহি রাব্বিহিল আলা, সে অবশ্যই অতি শীঘ্রই আল্লাহর নিয়ামত পেয়ে সন্তুষ্ট হয়ে যাবে। ওয়ালাসাউফা ইয়ারদা। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।